দর্শক আসসালামু আলাইকুম। গেজেট প্রকাশ, এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ৫,০০০ টাকা ও চিকিৎসা ভাতা বৃদ্ধির ঘোষণা। মাউশি ডিজি এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করলেন। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। ভিডিওটিতে আলোচনা করার শুরুতে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে এমপিও শিক্ষক এবং কর্মচারীদের গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের জন্য সরকার বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। দীর্ঘদিনের অবহেলা, বঞ্চনা ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত থাকা শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং জাতীয়করণের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা এসেছে। শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিষয়ে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেছেন, যা শিক্ষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে সময়মতো বেতন না পাওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছিলেন, কিন্তু চলতি বছরের জুলাই মাসে বেতন প্রদান করা হয়েছে। পূর্বে যেখানে মাসের শেষের দিকে বেতন দেওয়া হতো, এবার নির্ধারিত সময়ে বেতন দেওয়ায় শিক্ষক সমাজে স্বস্তির নিঃশ্বাস পড়েছে। ব্যাংকিং ব্যবস্থায় কিছু কারিগরি জটিলতা থাকলেও তা দ্রুত সমাধান করে বেতন প্রদান নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এমপিও কর্তৃপক্ষ। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখনো আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে এমপিও শিক্ষক এবং কর্মচারীদের গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়ে যায়। শুধু বেতনেই নয়, শিক্ষকদের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়ে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। শিক্ষা উপদেষ্টা সরাসরি জানিয়েছেন, বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ৫,০০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং এই বিষয়টি একটি পূর্ণাঙ্গ গেজেট সেপ্টেম্বর মাসে প্রকাশ করা হবে। এছাড়াও বাড়ি ভাড়া সেপ্টেম্বর মাস থেকে বেতনের সঙ্গে পেয়ে যাবেন শিক্ষকরা। দীর্ঘদিন ধরে যে বাড়ি ভাড়ার অপ্রতুল পরিমাণের শিক্ষকরা মানবেতর জীবনযাপন করেছিলেন, এই সিদ্ধান্ত তা পরিবর্তনের বড় ভূমিকা রাখবে। এছাড়াও চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়ে এসেছে ইতিবাচক সিদ্ধান্ত। নতুন সিদ্ধান্ত অনুযায়ী চিকিৎসা ভাতা ৩,২৩০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে শিক্ষকরা ও তাদের পরিবারের সদস্যরা প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পেতে সক্ষম হবেন। বহু পরিবার ছিল তারা অসুস্থতা থাকার সত্ত্বেও আর্থিক সংকটের কারণে সঠিক সময় চিকিৎসা নিতে পারেনি। তাদের জন্য এই ভাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে বিবেচনা করা হচ্ছে। জাতীয়করণ করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেছেন শিক্ষা মন্ত্রণালয়। অনেক বছর ধরে শিক্ষকরা রাস্তায় আন্দোলন ও মানববন্ধন স্মারকলিপি প্রদান করলেও এতদিন জাতীয়করণ প্রক্রিয়া আটকে ছিল নানা কারণে। তবে এখন শিক্ষা মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তো বন্ধুরা, যারা যারা এমপিও শিক্ষক এবং কর্মচারী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন, যাতে এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়ে যায়। যদিও এখন পর্যন্ত গেজেট প্রকাশ করা হয়নি, তবুও শিক্ষা মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে শীঘ্রই এ সিদ্ধান্ত সরকারিভাবে গেজেট আকারে প্রকাশ পাবে এবং বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা সরকারি সুযোগ সুবিধার আওতায় চলে আসবেন। এই প্রক্রিয়া সম্পন্ন হলে নবম জাতীয় বেতন স্কেলের আলোকে তাদের বেতন ভাতা নির্ধারিত হবে এবং তারা সরকারি শিক্ষকদের মতো সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হলো শিক্ষা খাতকে ঢেলে সাজানো এবং শিক্ষক সমাজকে সম্মানজনক জীবনে পথ দেখানো। নতুন এই বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি বেতন প্রদানের শৃঙ্খলা আনবে এবং জাতীয়করণ প্রক্রিয়ার অগ্রগতি এই সরকারের শিক্ষা খাতকে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। দেশের হাজার হাজার শিক্ষক ও তাদের পরিবার যারা এতদিন ধরে বঞ্চিত ছিলেন, এখন তারা আশার আলো দেখতে পারতেছেন। তো ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সরকারি শিক্ষকদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। ইতিমধ্যে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।